হ্যালো বন্ধুরা, আড্ডায় রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি কুকিং ব্লগ। আর এই কুকিং ব্লগে আমি আজকে একটি বাঙালি ট্র্যাডিশনাল রান্না আপনাদেরকে দেখাবো। আর সেই রান্নাটির নাম হচ্ছে মুড়ির ঘন্ট। আশা করি আপনাদের ভালোই লাগবে। যদিও এই রান্নাটি সকলেই জানেন, তবুও আমি কিভাবে করছি সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। আর যারা নতুন রান্নাঘরে এই মুহূর্তে প্রবেশ করেছেন তাদের জন্য এটি খুবই উপকারে লাগবে, এটাই আশা করছি। তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলটি গরম হওয়ার পর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা রুই মাছের মাথাটা দুই টুকরা করা আছে। এবং আমি এই মাথাটাকে এখন এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিব। মাথাটা যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে মুড়ির ঘন্টটার মধ্যে আস্তে আস্তে একটা গন্ধ করবে। এই জন্য মাথাটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাথাটি উঠিয়ে রাখছি। মাছের মাথা ভাজা তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম। এবং তারপর আমি এর মধ্যে মিশাবো হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু হলুদ। এগুলো মিশিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিব, তাহলে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আলুগুলো 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং মোটামুটি ভাজাও হয়ে গিয়েছে, বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আলুগুলো উঠিয়ে নিলাম। এবার আমি আর একটু তেল দিলাম কড়াইতে। তারপর সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনা লঙ্কা, এই যে গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে, আর একটু গোটা জিরে আর ধনে ফোড়ন দিলাম। তারপর এই ফোড়নগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে মিশাতে লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটার একটি মিশ্রণ। তারপর আমি এর মধ্যে মিশালাম হচ্ছে জিরা আর ধনে বাটার একসাথে। আর এখন আমি এর মধ্যে মিশাবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিব একটু হলুদ। তারপরে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এর মধ্যেও দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। সমস্ত কিছু দিয়ে এখন ভালো মতো মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিলাম হচ্ছে আধা কাপ গোবিন্দভোগ চাল। চালটা আমি ধুয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো চালটা দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই যে দেখুন, চালটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবং চালটা ভাজাও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে 2 কাপ জল। যেই কাপের মাপে আমি চাল দিয়েছিলাম সেই কাপের মাপেই আমি 2 কাপ জল দিলাম। জলটা গরম করে দিতে হবে, তাতে স্বাদটা ভালো হবে। আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হলে জলটা টেনে নিবে। তারপরে আমি এর মধ্যে মিশালাম সেই ভাজা আলুগুলো, আর দিয়ে দেব হচ্ছে সেই রুই মাছের মাথা। মাথাটা ভেঙে দিতে হবে, মানে যেই মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেই মাথাটা ভেঙে টুকরো টুকরো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আর দিতে হবে পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে লাগবে। এবং
মাঝে মাঝে ঢাকাটা উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, তা না হলে চালগুলো সিদ্ধ হয়ে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তারপরে এইভাবে একটু দেখতে লাগবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। আমি মাঝে বেশ কয়েকবারই ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিয়েছি। তো মোটামুটি এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি এর মধ্যে দিলাম ঘিটাও আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিলাম হচ্ছে একটু শাহি গরম মশলা দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার মুড়ির ঘন্ট রেডি। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দিব। এই যে দেখুন মুড়ির ঘন্ট রেডি। তো আমি এখন এটিকে প্লেটে পরিবেশন করে ফেলেছি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই রাখছি, আবার আসবো নতুন আরও কিছু নিয়ে। তাহলে রাখলাম, ধন্যবাদ।